মোবাইলি পে অ্যাড বেনিফিশিয়ারি। মোবাইলি পে অ্যাকাউন্টে বাংলাদেশের যে কোনো ব্যাংক অ্যাড করার নিয়ম আজ আপনাদের শেখাবো। সর্বপ্রথম মোবাইলি পে অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পরবর্তীতে আপনার সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি আপনার পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পরবর্তীতে কিন্তু মোবাইলি পে অ্যাপসটি আপনার সামনে ওপেন হয়ে যাবে। অবশ্যই আপনার ব্যালেন্সে কিন্তু টাকা থাকা বাধ্যতামূলক, তা নাহলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন না। এখান থেকে দ্বিতীয় নম্বরে একটি ক্লিক করবেন। দ্বিতীয় নম্বরে ক্লিক করার পরবর্তীতে কিন্তু আপনার সামনে দেখতে পাচ্ছেন দ্বিতীয় নম্বরটি চলে আসে ইন্টারন্যাশনাল ট্রান্সফার। তো যখন এখানে আপনি দেখতে পাচ্ছেন কিন্তু খুব সহজে দ্বিতীয় নম্বরটি আমাদের ইন্টারন্যাশনাল ট্রান্সফার। তো এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি একটু নিচে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ রিসিভার। এখানে আপনি একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু আমাদের সামনে পরবর্তী ধাপটি দেখতে পাচ্ছেন চলে আসছে। এখানে আমাদের কান্ট্রি, অর্থাৎ কোন কান্ট্রিতে আমরা টাকাটি পাঠাতে যাচ্ছি। তো যেহেতু বাংলাদেশে আমি টাকাটি পাঠাবো, এখান থেকে আমি বাংলাদেশটা সিলেক্ট করব। এখানে ক্লিক করলে আপনার সামনে সকল দেশের পতাকা এবং নাম চলে আসবে। এখান থেকে আমি বাংলাদেশটা সিলেক্ট করি, যেহেতু আমি বাংলাদেশে টাকা পাঠাতে যাচ্ছি। দেখেন বাংলাদেশটা সিলেক্ট করার পরবর্তীতে কিন্তু আমাদের সামনে এরকম একটি অপশন চলে আসছে। এখান থেকে দ্বিতীয় নম্বরে যদি লক্ষ্য করেন এখানে কিন্তু লেখা আছে সেন্ড টু ব্যাংক। এখানে একটি ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন পরবর্তী ধাপটি আপনার সামনে কিন্তু একটু নিচেই লক্ষ্য করবেন, একটু নিচেই চলে গেলে দেখতে পাচ্ছেন নেক্সট নামক একটি বাটন। তো আমাদের যেটা করা লাগবে, যখন আপনি উপরে ব্যাংকটি সিলেক্ট করবেন তারপরে নেক্সট বাটনে আপনি একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী ধাপটি আমাদের সামনে চলে আসবে। দেখতে পাচ্ছেন পরবর্তী ধাপটি আমাদের এখন এই ফর্মটা ফিল আপ করা লাগবে। উপরে যদি আপনি একটু লক্ষ্য করেন দেখেন ইন্টারন্যাশনাল ট্রান্সফার, তার পরবর্তীতে অ্যাড নিউ রিসিভার। এখানে রিসিভার নেম, অর্থাৎ আপনি কার নামে টাকাটি পাঠাতে চাচ্ছেন, অর্থাৎ যে ব্যাংকে টাকাটি পাঠাতে চাচ্ছেন, যে ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি পাঠাতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টটি কার নামে, এখানে সেম নামটি আপনি লিখবেন। তো আমি যে অ্যাকাউন্টে টাকাটি পাঠাতে যাচ্ছি আমি সেই নামটি এখানে লিখতেছি। আপনারা আপনাদের সেই অ্যাকাউন্টে যার নাম আছে সেটা লিখবেন। তার পরবর্তীতে যে ধাপটি দেখতে পাচ্ছেন এখন এখানে আমাদের বলা হচ্ছে রিসিভার অ্যাড্রেস। তো এখানে আপনি আপনার ব্যাংকের ব্রাঞ্চ যে জায়গায় সেটা আপনি লিখবেন, অর্থাৎ ডিস্ট্রিক্ট। যেহেতু আমার খুলনা, আমি কিন্তু এখানে খুলনা লিখতেছি, আপনারা আপনাদেরটা লিখবেন। তার পরবর্তীতে যে ধাপটি দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে রিলেশনশিপ। তো এখানে আপনি যদি একটি ক্লিক করেন তাহলে আপনার সামনে 4টি অপশন আসবে। এখান থেকে আপনি এখানে যে ফ্যামিলি লেখা দেখতে পাচ্ছেন এটা সিলেক্ট করবেন, একদম বেটার আমি মনে করি। তার পরবর্তী যে ধাপটি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আবার আপনার সামনে 4টি অপশন আসতেছে। এখান থেকে আপনি ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ড সাপোর্ট এটা সিলেক্ট করবেন। যখন এটা সিলেক্ট করবেন তার পরবর্তীতে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু আমাদের বলা হচ্ছে মোবাইল নম্বর। এখানে আমাদের দেশের কান্ট্রি কোডটি কিন্তু দেওয়া আছে 880। তার পরবর্তীতে আপনি ফোন নম্বর লেখার সময় 0 ব্যবহার করার দরকার নেই, তারপরের ফোন নম্বরটি ব্যবহার করবেন। এখানে আপনার ফোন নম্বরটি লেখা শেষ হলে বাংলাদেশের সেই ফোন নম্বরটি ব্যবহার করবেন। শেষ হওয়ার পরবর্তীতে দেখেন পরবর্তী অপশনটি ব্যাংক রুটিন নম্বর। তো এখানে যদি আপনি নম্বরটি না জানেন তাহলে আপনার ফোনে থাকা গুগলের ভিতরে চলে যাবেন। গুগলের ভিতরে চলে যেয়ে আপনি কিন্তু এখান থেকে সার্চ করে আপনি বের করতে পারেন ব্যাংক রুটিন নাম্বারটা। দেখতে পাচ্ছেন যেহেতু আমার ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট, তো আমি এখানে DBBL ব্যাংক রুটিন নাম্বার লিখে আমি কিন্তু সার্চ করব। আপনাদের যে ব্যাংক আপনি সেই ব্যাংকের নামটি লিখে যদি আপনি সার্চ করেন দেখতে পাচ্ছেন যেহেতু আমার ডাচ বাংলা ব্যাংক DBBL ব্যাংক রুটিন নাম্বার BD, আমি এটা লিখে সার্চ করলে দেখেন আমার সামনে কিন্তু ডাচ বাংলা ব্যাংকের সকল রুটিন নম্বর কিন্তু শো করতেছে। দেখেন এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন এখানে লেখা আছে ওয়াল রুটিন নম্বর ফর ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে যদি একটু নিচে লক্ষ্য করেন এখানে কিন্তু বলা হচ্ছে আরো অনেক রুটিন নম্বর এখানে আছে। তো এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করলে কিন্তু আমাদের সামনে ডাচ বাংলা ব্যাংকের সকল ব্রাঞ্চের রুটিন নম্বর কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। আপনারা আপনাদের যে কোনো ব্যাংকের রুটিন নম্বরটি কিন্তু এইভাবে বের করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে যে সার্চ অপশন আছে, এখানে আমি যেহেতু আমার খুলনা ডিস্ট্রিক্ট তো আমি খুলনা ব্রাঞ্চ, তো এখানে আমি শুধু খুলনা লিখবো। দেখেন খুলনা যদি আমি লিখি
তাহলে কিন্তু আমার সামনে কিন্তু এখন খুলনা ব্রাঞ্চের রুটিং নাম্বার চলে আসছে। এখানে যদি লক্ষ্য করেন দেখেন এখানে কিন্তু সব শো করতেছে, দেখেন আমার ব্রাঞ্চ ডিস্ট্রিক্ট রুটিং নাম্বার। তো আমাদের যে রুটিং নাম্বার ব্যবহার করা লাগবে ওটা কিন্তু এই নাম্বারটি, এটি এখানে নির্ভুলভাবে বসাবেন। বসানোর সময় খেয়াল রাখবেন আপনার যে রুটিং নাম্বার এটা যেন নির্ভুলভাবে আপনি বসান। তো বসানো শেষ হলে আরও 1-2 বার আপনি মিলিয়ে দেখবেন ঠিক আছে কিনা। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন চলে যাই পরবর্তী ধাপটি। দেখেন রুটিন নাম্বার লেখা শেষ হলে তার পরবর্তীতে যে ধাপটি রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন এখানে কিন্তু আমাদের বলা হচ্ছে অ্যাকাউন্ট নম্বর, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটি আপনি এখানে এন্টার করবেন। আপনার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর যেটা আছে সেটা আপনি এখানে নির্ভুলভাবে আপনি এখানে লিখবেন। তো আমার যে ব্যাংক অ্যাকাউন্ট নম্বরে আমি টাকাটা পাঠাতে চাচ্ছি সেটা কিন্তু এখানে আমি এন্টার করতেছি। আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি এখানে এন্টার করবেন। যখন এন্টার করা শেষ হবে তার পরবর্তীতে আপনি একটু যদি নিচেই লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের পরবর্তী যে অপশনটি, এখানে আপনি একটি ক্লিক করবেন। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার সামনে এরকম একটি চার্ট বা এরকম একটি অপশন চলে আসবে। এখান থেকে আপনি যেটা করবেন দেখেন ফ্যামিলি সাপোর্ট, এই অপশনটিতে একটি ক্লিক করবেন। অর্থাৎ টাকাটি আমরা ফ্যামিলির সাপোর্টের জন্য বা ফ্যামিলির প্রয়োজনে পাঠাতে চাচ্ছি। এর পরবর্তীতে নিচে যদি লক্ষ্য করেন তাহলে দেখেন এখানে যে ব্লু কালারের যে অ্যাড টু, এখানে আপনি একটি ক্লিক করবেন। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আমাদের সামনে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ট্রান্সফার মানি। তো এখানে কিন্তু আমাদের যে বেনিফিশিয়ারি অর্থাৎ বাংলাদেশের যে ব্যাংক অ্যাকাউন্টটি অ্যাড করলাম সেটা কিন্তু সাকসেসফুলভাবে অ্যাড হয়ে গেছে। এখন দেখেন মোবাইলি পে থেকে কিন্তু আমাদের একটি এসএমএস আইছে, এমডি হ্যাজ বিন অ্যাড টু ইউর ফিভার সাকসেসফুল। অর্থাৎ আমাদের বেনিফিশিয়ারিটি অর্থাৎ আমাদের বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টটি কিন্তু সাকসেসফুলভাবে অ্যাড হয়েছে মোবাইল পে অ্যাকাউন্টে। এটা যদি আপনাদের ভালোভাবে একটু বোঝানোর চেষ্টা করি, দেখেন আমরা যদি ইন্টারন্যাশনাল ট্রান্সফার এখানে যদি একটি ক্লিক করি তাহলে কিন্তু আমরা যে ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করলাম সেটা কিন্তু এখানে শো করতেছে দেখতে পাচ্ছেন। আরও ভালোভাবে যদি বুঝাই, আপনি আপনার মোবাইল পে অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করার পরবর্তীতে একটু যদি নিচেই বাম পাশে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি হোম নামক একটি বাটন আছে। এখানে যদি আপনি ক্লিক করেন তার পরবর্তীতে আপনার সামনে কিন্তু এই সেম পেজটি আসবে। তার পরবর্তীতে এখানে যে ইন্টারন্যাশনাল ট্রান্সফার আছে এখানে একটি ক্লিক করবেন। এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে বেনিফিশিয়ারি অর্থাৎ যে ব্যাংকটি অ্যাড করলাম সেটা কিন্তু এখানে শো করতেছে। এখানে যদি ক্লিক করি তাহলে এখান থেকে আমরা যে পরিমাণ টাকা পাঠাতে চাই সিলেক্ট করে কিন্তু পাঠাতে পারবো খুব সহজে। ধন্যবাদ।